হ্যালো সবাইকে, আজকে আমি কিছু বোতল নিয়ে আসছি ঔষধের। তো এগুলা আমি তখন ব্যবহার করছিলাম যখন আমার আব্বু হসপিটালে ভর্তি ছিল। ঘুড়িটা তোমরা দেখতে পাচ্ছো, ওই ঘুড়িটা আমি সেদিন আমার বারান্দায় আটকে ছিল, তো দেন আমি এটা নিয়ে নিছি। আর ওই যে এই পান্ডাটা কেন ওইখানে তাকায় আছে জানি না, এই তুমি এইখানে তাকাও, আমার কাজের দিকে তাকাও। আর এই হচ্ছে আমার টুকটাক আর্ট, এই হচ্ছে আমার কালার, আর এই হচ্ছে আমার ছোট্ট একটা টেবিল দেখতে পাইতেছো তোমরা। আর এখানে কিছু তুলি রাখছি আমি, আর এই মহিলাটারা আমি তৈরি করছি। এটা মেবি প্লাস্টার কি যেন বলে, ওটা দিয়ে তৈরি করছিলাম। তো যাই হোক, আমি এখন আমার কাজ শুরু করে দিব। এই তো পিডিলাইটের এই কালারগুলো আমি নিয়েছি, দেখতে পাইতেছো ফেভিক্রিলের একটা অরিজিনাল কালার। তো আস্তে আস্তে আমি আমার কাজ শুরু করে দিই। ওকে, আমি এখন এই স্কাই ব্লু কালারটা দিয়ে একটা আর্ট করব এই শিশিগুলাতে। তো আমার ভয়েসটা আজকে একটু সমস্যা করতেছে, কারণ আমার অনেক সর্দি লাগছে, গলা ভেঙে গেছে, জ্বরও আছে সাথে। তো তোমরা আমার ভয়েসের দিকে ফোকাস না দিয়ে আমি কি বলছি সেটাতে ফোকাসড হইও, বা কিভাবে আঁকতেছি সেটাতে ফোকাসড হইও। তো আমি এখানে হচ্ছে একটা জারবেরা টাইপের, মানে ডেইজি টাইপের একটা ফুল আঁকবো। জারবেরা ডেইজি এটা সিমিলারই, সমস্যা নাই। তো এই কালারের জারবেরা হয় কিনা আমার জানা নাই, আকাশি কালারের সরি। তো তারপর আমার মনে হলো যে আমি আকাশি কালারটা দেই, ভালো লাগবে দেখতে, এই আর কি। তো আমি এখন স্যাপগ্রিন কালারটা দিয়ে একটু ছোট ছোট পাতা এঁকে নিব। ফেভিক্রিলের স্যাপগ্রিন যেটা আছে, গ্রিনটা না কিন্তু, হ্যাঁ গ্রিনটা দিলে একটু খ্যাত খ্যাত লাগবে, এই জন্য আমি স্যাপগ্রিন না সাবগ্রিন, আচ্ছা যাই হোক, ওই গ্রিনটা দিয়েই আমি একটু ছোট ছোট পাতা এঁকে নিতেছি। তোমরা চাইলে একটু ঘন করতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে একটু হালকাটা দিলেই ভালো লাগবে। আমি এখন ক্রিমসন রেড কালারটা নিয়েছি, এখন এটা রঙের মাথার উপর রাখবো নাকি টেবিলে রাখবো বুঝতেছিলাম না, ভাবলাম টেবিলে রাখি, কোন সময় পড়ে যাবে। তো যাই হোক, আমি এখন একটা বোতলে চাচ্ছিলাম একটা রোজ আঁকতে, একটা গোলাপ ফুল আঁকতে। তো কিরকম ভাবে আঁকবো বুঝতেছিলাম না, ভাবলাম যে হ্যাঁ এইভাবে একটু কার্ভ করে করে একটু পাপড়ির মতো করে দিলে একটা গোলাপ ফুলের শেপ চলে আসে খুব ইজিলি। তো আসলে আমার কাছে মনে হয়েছে যে এত ডিটেলসে না এঁকে একটু এইভাবে রঙের ছোঁয়া লাগালে কিন্তু একটা শেপ চলে আসে, এইটাই কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তোমরা চাইলে এরকম নর্মালি জাস্ট ডিটেলসে না গিয়া এমনিতে আঁকতে পারো। আমি আবার ওই স্যাপগ্রিনটা দিয়েই তোমার গোলাপ ফুলের ডাটাগুলা দিব, ডালগুলা দিব, আর হচ্ছে পাতা দিব ছোট ছোট, যেন দেখতে ভাল লাগে। এত হিজিবিজি আমি করবো না। তো তোমরা চাইলে একটু লতানো টাইপের পাতার ভিতরেও গোলাপ ফুল রাখতে পারো, দেখতে ভাল লাগবে। তো আমার কাছে এইটাই ভাল লাগতেছে। তো এখন আমি এই বোতলটাতে গোল্ডেন ইয়েলো যেটা আছে, ওই গোল্ডেন ইয়েলোটা দিয়ে একটা সূর্যমুখী আঁকবো। আমি সূর্যমুখীটা হচ্ছে এত মানে ওই ফুলগুলো যেরকম ভাবে অনেকগুলো আঁকছি, সূর্যমুখী আমি এতগুলো আঁকবো না। হয়তো এই পাশে একটা সূর্যমুখী আঁকবো একটু বড় করে, আর ওই বোতলের ওই পাশটাতে একটা সূর্যমুখী আমি এঁকে দিব। এই দেখো, আমি সূর্যমুখী এই পাশে একটা ওই পাশে একটা ড্র করছি, দেখতে পাইতেছো তোমরা। এখন আমি একটা পার্পল কালার দিয়া ল্যাভেন্ডার আঁকার একটু ট্রাই করব। আমার কাছে পার্পল কালারটা ছিল না,
তাই আমি রেড কালার আর একটু স্কাই ব্লু কালারটা অ্যাড করে একটু পার্পল ভাব আনার ট্রাই করছি। মোটামুটি একটা পার্পল কালার হয়েছে। তো সেটা দিয়ে আমি ল্যাভেন্ডারের একটা বাগানের মতো করব। হচ্ছে ওই যে স্যাপলিনটা বলছিলাম, ওটা দিয়ে আমি প্রত্যেকটা ল্যাভেন্ডারের ডালগুলা আঁকবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ঝোপঝাড় দিব তখন আমরা বোতলটা উল্টে নিব। উল্টে নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যখন আঁকবো পাতার চিকন মানে সরু ভাবটা, শার্পনেসটা যেন উপরের দিকে থাকে। হ্যাঁ, সেই দিকটা খেয়াল রাখতে হবে, আর নয়তো কিন্তু পাতাগুলো দেখতে ভালো লাগবে না। তোমরা একটু খেয়াল করলেই দেখবা যে এই যে আমি এখন বোতলটা হচ্ছে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর জাস্ট একটু চাপ দিয়ে উপরে টান দিলেই কিন্তু পাতাগুলো খুব সরুভাবে চোখাভাবে কিন্তু চলে আসবে তুলির ভিতরে। হ্যাঁ, এই যে দেখতেছো, ঠিক এই কাজটা কিন্তু তোমরা চাইলে ক্যানভাসেও করতে পারো এই টেকনিকটা। কিংবা গাছ যখন আমরা আঁকি, গাছের ডাল যখন আমরা দেই, অনেক সময় কিছু ডাল মোটা হয়ে যায়। তো এটা কিন্তু এরকম কিছু ভুলের জন্যই হয়। সেক্ষেত্রে আমাদের খাতাটা বা ক্যানভাসটা যদি আমরা উল্টে নেই, তখন হবে কি যে সামনের অংশটা খুব সরু দেখা যাবে। হ্যাঁ, তো এইটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের আর্টটা আরো বেশি সূক্ষ্ম হবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই যে আমার আঁকা শেষ। 4টা বোতল দেখতেছো, 4 ধরনের 4টা ফুল। কেমন হয়েছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবা। আর হচ্ছে তোমাদের যদি আরো কোনো ফুলের আইডিয়া থাকে আমাকে বলবা। আর এই যে এখন আমি এগুলাকে ফাইনাল একটা লুক দিলাম। এগুলার প্রত্যেকটার মাথার মধ্যে আমি রশি বেঁধে দিছি, রশি বেঁধে হ্যাং করে দিছি একটা গাছের ডালে। গাছের ডালটা হচ্ছে আমার একটা জবা গাছের ডাল ছিল, মরা ডাল। তো যাই হোক, এ হচ্ছে আমার ফাইনাল লুক। যদি আমার আর্টটা তোমাদের ভালো লেগে থাকে বা আমার যে আর্টগুলো আছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, একটা লাইক করবা, কমেন্ট করবা। আর আমার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই সেটা বলবা, আমি সেই অনুপাতে কাজ করার ট্রাই করব। ওকে, আল্লাহ হাফেজ।